গঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেওয়া যাক বিশেষ সংবাদগুলি। আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সমস্ত দলগুলি। এরই মধ্যে 3 রাজ্যে কংগ্রেসের জয়। রাজ্যে কংগ্রেসকে এই জয় বাড়তি অক্সিজেন দিয়েছে। এর ফলে সংগঠনকে মজবুত করতে এলাকায় এলাকায় কর্মীদের নিয়ে ছোট সভা করছেন প্রদেশ নেতৃত্ব। বজবজে কর্মী সভা করলেন প্রদীপ ভট্টাচার্য। বিচার বিভাগের ওপরে নরেন্দ্র মোদী থাবা বসাতে চেয়েছেন। সিবিআইকে থাবা বসে ক্ষান্ত হননি, তিনি আরবিআইকে থাবা বসে ক্ষান্ত হননি, তিনি জুডিশিয়ারিকে থাবা বসাতে চেয়েছেন। এই যে ক্রমাগত ভারতবর্ষের যে ইনস্টিটিউশনগুলো আমাদের গণতান্ত্রিক কাঠামোর সবথেকে বড় স্তম্ভ হিসেবে স্বীকৃত, সেগুলোকে ডিমলিশ করার এই যে কুৎসিত চক্রান্ত, এই পলিটিক্যাল চক্রান্তের বিরুদ্ধে ভারতবর্ষের কংগ্রেস কর্মীরা যেমন লড়াই করছে, রাজ্যের কংগ্রেস কর্মীকেও তেমনি লড়াই করতে হচ্ছে। আপনারা জানেন শস্য বিমার ব্যাপারে নরেন্দ্র মোদীর সরকার যে শস্য বিমা একসময় ইউপিএ গভর্নমেন্ট তৈরি করেছিল, সেই শস্য বিমার ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের সরকারকে আমরা একথাও বলেছি, শস্য বিমা মাল্টিন্যাশনাল হাতে কেন যাবে? শস্য বিমা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কর্পোরেট সেক্টরের হাতে কেন যাবে? নরেন্দ্র মোদী শস্য বিমার ক্ষেত্রে কর্পোরেট সেক্টরকে মূলত দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা রাজ্য সরকারকে বলেছি, আপনারা শস্য বিমার জন্য কর্পোরেট সেক্টরকে দায়িত্ব দেবেন না, আপনারা নিজেরা নিয়ন্ত্রণ করুন। নতুবা ভারতবর্ষের অন্য জায়গায় যা ঘটছে তাতে কিছু সংখ্যক 15টা কর্পোরেট সেক্টর তারা ক্রমাগত ব্ল্যাকমেল করছে কৃষকদের ক্রমাগত প্রতারণা করছে। লোকসভা নির্বাচনে আপনাদের প্রস্তুতি কেমন চলছে? না, লোকসভা নির্বাচনে এই ইস্যুগুলো নিয়ে আমাদের প্রস্তুতি তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লোকসভা নির্বাচনে আমাদের প্রস্তুতি আরও আমরা নিবিড় করব। বিশেষ করে মহেশতলা বলে নয়, আমি কালকে বর্ধমানে গিয়েছিলাম। আপনারা জানেন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল বিখ্যাত, একটা শিল্পাঞ্চল বলে বিখ্যাত। সেই শিল্পাঞ্চলে অসংখ্য মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ। হাওড়া জেলায় আপনি শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। হুগলি জেলায় যেগুলো শিল্প ছিল সেগুলো প্রায় বন্ধ। জুট ইন্ডাস্ট্রি সিক, সেখানে নতুন করে কারখানা তৈরি হচ্ছে না। বজবজ এলাকা তো যেটা একসময় শিল্পাঞ্চল হিসাবে খুব খ্যাতি অর্জন করেছিল, সেই শিল্পাঞ্চল আজকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই জায়গাগুলোতে নতুন শিল্প আসছে না কেন? এই প্রশ্নের জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। কারণ রাজ্য সরকারের ভূমি সংক্রান্ত নীতি যদি আমূল পরিবর্তন না হয়, তাহলে এই রাজ্যের মাটিতে কোনো শিল্প আসবে না। এবং রাজ্য সরকার চায় না এ রাজ্যে কোনো শিল্প আসুক, সেই জন্য এ রাজ্যে শিল্প আসছে না। আর শিল্প না আসার দরুন এ রাজ্যে বেকারের সংখ্যা প্রায় 2 কোটি ছাড়াতে গেছে। এই অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি। এই অবস্থায় লড়াইটা করবে কে? লড়াই করার জন্য কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। আমি জানি কংগ্রেসের উপরে খুব প্রবল চাপ, যাতে কংগ্রেসের লোকেরা মাথা উঁচু করে না দাঁড়ায়। সোনারপুরে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে কংগ্রেস না আসে তার চেষ্টা হচ্ছে। কিন্তু এরই মধ্যে থেকে রক্ত করবীর মতো কংগ্রেসকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, এবং আমি জানি কংগ্রেস কর্মীরা সেটা করতে পারবে। বিগত লোকসভা ও বিধানসভা ভোট রাজ্য জুড়ে কংগ্রেসের মনোবল তলানিতে ঠেকলেও আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়ে ঘর গোছাতে শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। একই মঞ্চে সমস্ত বিরোধ পিছনে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালাচ্ছে। চলুন শোনা যাক প্রদেশ কংগ্রেস নেত্রী মায়া ঘোষের প্রতিক্রিয়া। মহিলা কংগ্রেস বরাবরই আছে এবং প্রত্যেক সময় দক্ষ লোকের হাতেই ছিল। এখনও আমাদের যে মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত, সে চালাচ্ছে এটা। এবং নারী নির্যাতনের জন্য তো কংগ্রেস সবসময় সেটার প্রতিবাদ করে এসছে। যে অন্যায়, যে সন্ত্রাস চলছে,
পশ্চিম বাংলার বুকে, তার বিরুদ্ধে কংগ্রেস তো সবসময় প্রতিবাদ করছে। নিশ্চয়ই অংশ নেবে, তবে এটাও ঠিক যে গ্রামেগঞ্জে যথেষ্ট সন্ত্রাস আছে, তারা তাদের জমি জমা, তাদের বাড়ির মেয়েদের সম্মান, এগুলো তো রক্ষা করতে, এই তো আমরা সিপিএমের আমলেও দেখেছি। আমি তো এখানে যতবার আমি ইলেকশনে দাঁড়িয়েছি তখনও দেখেছি যে ভয়াবহ সন্ত্রাস অত্যাচার ছিল। আমাদের আশা ছিল যে তৃণমূল কংগ্রেস আসলে পরে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে তা আরও বেশি, আরও ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে মেয়েদের বাড়ি থেকে নিয়ে আসা কঠিন।